বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বুগেনভেলিয়া গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। যদি তোমাদের বুগেনভেলিয়া গাছে এখনো পর্যন্ত ফুল না আসে অথবা ফুল এসেছিল কিন্তু এখন আর সেই ফুল নেই, তো এবার আমরা গাছে কি পরিচর্যা করব। তাছাড়া যদি নতুন বুগেনভেলিয়ার চারা কিনে আনো, সেই বুগেনভেলিয়ার চারা কিভাবে প্রতিস্থাপন করতে হবে। বুগেনভেলিয়া গাছের পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়ে, গাছে ফুল থাকা অবস্থায় যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে কোন কীটনাশক এই সময় প্রয়োগ করা যাবে, এই সমস্ত বিষয়ের উপর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ অনেকগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বুগেনভেলিয়া বাগানবিলাস অথবা কাগজ ফুল গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে, শুধুমাত্র বর্ষাকালে কয়েকটা দিন এই গাছে ফুল আসে না। তার কারণ বর্ষাকাল হলো বুগেনভেলিয়া গাছের বৃদ্ধির সময়, কিন্তু এই শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুটো সময় বুগেনভেলিয়া গাছের ফুল দেওয়ার আদর্শ সময়। অক্টোবর মাসে বুগেনভেলিয়া গাছের কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং এর কাজ আমরা সম্পূর্ণ করেছি এবং তারপর থেকে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। কিন্তু যদি তোমাদের বাগানে এখনো পর্যন্ত বুগেনভেলিয়ার দেখা না পাও অথবা একবার ফুল ফুটে যাওয়ার পর সমস্ত ফুল ঝরে গেছে, তো দ্বিতীয়বার ফুল আনার জন্য আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, কিভাবে পরিচর্যা করব, কি টিপস ফলো করব, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথম যে টিপস সেটা হলো আমাদের বাগানের বুগেনভেলিয়া গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এই সময় যদি আমরা আমাদের বাগানের বুগেনভেলিয়া গাছকে ছায়ায় রেখে দিই তাহলে গাছে কিন্তু একেবারেই ফুল আসবে না। বাগানে যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর আসে ঠিক সেই রকম জায়গায় বুগেনভেলিয়া গাছকে রাখতে হবে, তবেই কিন্তু গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। টিপস নাম্বার 2, এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে বুগেনভেলিয়ার চারা পাওয়া যায়। যদি তোমাদের বাগানে বুগেনভেলিয়ার চারা না থাকে তাহলে এই সময় নার্সারি থেকে বুগেনভেলিয়ার চারা সংগ্রহ করো এবং প্রতিস্থাপন করো। তো কিভাবে এই বুগেনভেলিয়ার চারা প্রতিস্থাপন করতে হবে, তো সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, যদি তোমরা দেখে না থাকো তাহলে আজকের এই ভিডিওটা খুব ভালোভাবে দেখে নাও এবং এইভাবে প্রতিস্থাপন করলে তোমাদের বাগানের বুগেনভেলিয়া গাছ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে সারা বছর ফুল দেবে। বুগেনভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য এবং সুস্থ রাখার জন্য আদর্শ মিডিয়া তৈরি করতে হবে। তো মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি মাটি এবং কম্পোস্ট। যে টবে তোমরা গাছ প্রতিস্থাপন করবে সেই টবের অর্ধেকটা পরিমাণ নিতে হবে মাটি, ঝুরঝুরে মাটি, মাটির মধ্যে যেন কোনো রকম কোনো শক্ত ডালা ডালা না হয়ে থাকে, এবং মাটি যতটা পরিমাণ নেবে ঠিক তার অর্ধেক পরিমাণ নিতে হবে কম্পোস্ট। সেটা তোমরা 1 বছরের পুরনো গোবর সার নিতে পারো অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারো অথবা পাতা পচা সার নিতে পারো। তো মাটি যদি তোমাদের বেলে মাটি না হয় সেক্ষেত্রে তোমরা মাটির সঙ্গে ঠিক কম্পোস্ট যতটা নিতে হবে মাটির অর্ধেক পরিমাণ, আবার কম্পোস্টের অর্ধেক পরিমাণ নিতে হবে লাল মোটা দানার বালি। তো যেহেতু আমার মাটিটা পুরনো মাটি এবং বালি মেশানো আছে সেই কারণে আমি আর বালি মেশালাম না। তো মাটি এবং কম্পোস্ট সঙ্গে নিলাম 1 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 মুঠো নিমখোল। হাড়ের গুঁড়োর পরিবর্তে এখানে তোমরা কিন্তু ডিমের খোসার গুঁড়ো ইউজ করতে পারো। এখানে যেহেতু আমার গাছটা ছোট তাই ছোট সাইজের টব আমি এখানে নির্বাচন করেছি। বড় গাছ হলে বড় সাইজের টব নিতে হবে। তো নিচে একটা ঢেউ খেলানো খোলাম কুচি দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি 1 মুঠো কোকোপিট। তো কোকোপিটের পরিবর্তে তোমরা বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় সেটা নিতে পারো। তো কিছুটা পরিমাণ মিডিয়া আমি ভরে দিলাম এবং খুব সাবধানে দেখো রুট বল না ভেঙে আমি কিন্তু গাছটাকে যে টবের মধ্যে ছিল সেই টব থেকে বাইরে এনে এই টবের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম ঠিক মিডিল বরাবর। এবার সাইড থেকে মাটি আমি খুব ভালোভাবে ভরে দেবো। রুট বল যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে গাছের মধ্যে যে ফুলটা আছে সেই ফুলটাকে কেটে ফেলতে হবে। আমিও 2-1 দিনের মধ্যেই এই ফুলটা কিন্তু কেটে দেবো। তো দেখো আমার কিন্তু গাছটা খুব ভালোভাবে প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। গাছ প্রতিস্থাপন করার পর সবসময় কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হয়। তো দেখো জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে জলটা জমে যাচ্ছে তাহলে জানবে যে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক তৈরি করা হয়নি। গাছ প্রতিস্থাপন করার পর গাছটাকে কিন্তু ছায়া জায়গায় রাখতে হবে, একেবারেই রোদ্দুরে রাখা যাবে না, অন্তত 3-4 দিনের জন্য ছায়ায় রাখতে হবে। তারপর গাছটাকে তোমরা ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবে। গাছ প্রতিস্থাপন করার অন্তত 15 থেকে 20 দিন পর থেকে গাছে খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে গাছে কখনোই কোনো খাবার প্রয়োগ করবে না, তাতে গাছের ক্ষতি হবে। টিপস নাম্বার 3, বন্ধুরা এতক্ষণ তো বললাম যে নতুন গাছ আমরা কিভাবে প্রতিস্থাপন করব, কিন্তু বাগানে যে পুরনো গাছ আছে, যে গাছে অলরেডি ফুল রয়েছে, সেই গাছে আমরা কিভাবে পরিচর্যা করব। তো প্রথমেই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে গাছে ফুল আছে সেই গাছের মাটি যেন কখনোই শুকিয়ে না যায়।
প্রতিদিন প্রয়োজন হলে জল প্রয়োগ করতে হবে। যদি টবের মিডিয়া ভিজে ভিজে থাকে তাহলে একদিন অন্তর অন্তর জল প্রয়োগ করতে হবে, আর যদি টবের মিডিয়া একদিনের মধ্যেই শুকিয়ে যায় তাহলে প্রতিদিন জল প্রয়োগ করার চেষ্টা করবে। তা না হলে কিন্তু গাছের ফুলগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এবং গাছের পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এই সময় যদি গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সব সময় লক্ষ্য করবে গাছের ফুল যেন ঝরে না পড়ে। টবের মিডিয়া যদি অল টাইম ময়েশ্চার থাকে, গাছ যদি ফুল সানলাইটের মধ্যে থাকে তাহলে কখনোই কিন্তু গাছের ফুল ঝরে পড়ে না। জলের যদি ঘাটতি হয়, গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে গাছের কচি ফুল শুকিয়ে ঝরে যাবে এবং আরও নানা ধরনের সমস্যা হবে। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হলো প্রথমবার ফুল ফুটে যাওয়ার পর আমরা আমাদের বাগানের বুগেনভেলিয়া গাছে কিভাবে পরিচর্যা করব, যে গাছে এবার দ্বিতীয়বার ফুল নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে বাগানের কিছু কিছু গাছে ফুল ঝরে গেছে এবং আবার দ্বিতীয়বারের জন্য ফুল আসছে। তো এই সময় আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কাটাই ছাঁটাই। তবে এখন গাছের ডালপালা আমরা একেবারেই কাটাই ছাঁটাই করব না, তার কারণ গাছের ডালপালা কাটাই ছাঁটাই করলে গাছে ফুল আর আসবে না। তো যে ফুলগুলো ফুটে গেছে, যে স্টিকগুলো রয়ে গেছে গাছে, তো সেই ফুল ফুটে যাওয়ার পর যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলোকেই শুধুমাত্র কাটতে হবে কাটারের সাহায্যে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কোন অংশগুলো কাটছি। কখনোই কিন্তু এরকম ডগাটা কাটা যাবে না, ডগা কাটলে কিন্তু গাছে ফুল আসতে অনেকটাই সময় লেগে যাবে। শুধুমাত্র শুকিয়ে যাওয়া ফুলের বৃন্তগুলোকেই কাটতে হবে, তবেই কিন্তু দ্বিতীয়বার ফুল আসার জন্য গাছ রেডি হবে। টিপস নাম্বার 5, ফার্টিলাইজার। আমরা এই সময় গাছে কোন ফার্টিলাইজার প্রয়োগ করব? তবে ফার্টিলাইজার প্রয়োগ করার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো টবের মাটি নিড়ানির সাহায্যে ভালোভাবে খুশে নিতে হবে। টবের কিনারা বরাবর হালকা করে মাটিটাকে খুশে নিতে হবে। খোসার সময় হয়তো কিছুটা শিকড় কেটে যেতে পারে, সেই নিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই, আবার নতুন শিকড় তৈরি হয়ে যাবে। তবে খুব বেশি ডিপে এই সময় খোসা যাবে না। উপর থেকে কিছুটা পরিমাণ মাটি দেখো আমি খুশে নিলাম এবং সাইড থেকে একটা গ্যাপ তৈরি করলাম, যে গ্যাপের মধ্যে আমরা খাবারটা প্রয়োগ করব। দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এটা নিড়ানির সাহায্যে খুশে নিচ্ছি। বন্ধুরা, যদি খুব বেশি প্রয়োজন হয়, যদি মনে হয় যে গাছের রুট বাউন্ড হয়ে গেছে, রিপোর্ট করতে হবে গাছ, তাহলে এই সময় কিন্তু তোমরা রিপোর্ট করতে পারো। তবে খুব যদি প্রয়োজন হয় তবেই রিপোর্ট করবে, তা না হলে রিপোর্ট করার প্রয়োজন নেই। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মাটিটা খুশে নিয়ে এখানে খাবার প্রয়োগ করতে হবে। তো একটা মিশ্র খাবার আমি তৈরি করব বোগেনভেলিয়া গাছের দ্বিতীয়বার ফুল আনার জন্য। তো প্রথম যে খাবারটা নিচ্ছি সেটা হলো 1 চামচ পরিমাণ চা পাতা। এটা ফ্রেশ চা পাতা নিয়েছি আমি, ইউজ করা চা পাতা নয়। তো এরপর আমি নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ বোন ডাস্ট, তো একদম স্টিম বোন ডাস্ট। তো তোমরা এখানে কিন্তু নর্মাল হাড়ের গুঁড়োটাও নিতে পারো। তাছাড়া এখানে 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো অথবা 1 চামচ পরিমাণ চকের গুঁড়ো নিতে পারো। যে কোনো একটা ক্যালসিয়াম ফসফরাস সমৃদ্ধ খাবার কিন্তু এখন নিতে হবে। এরপর যেটা নিচ্ছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো আমি এখানে নিয়ে নেব 3 চামচ পরিমাণ। একটা 8 ইঞ্চি টবে যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ আমি প্রয়োগ করছি। তো এরপর নিয়েছি আমি 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস। তো সিউইড লিকুইড যদি থাকে তোমাদের কাছে তাহলে সেক্ষেত্রে খাবার প্রয়োগ করার পর লিকুইড জলে গুলে টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। এরপর নেব এখানে 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মার ভিরিডির পরিবর্তে তোমরা এখানে কিন্তু 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিতে পারো। বন্ধুরা, সিউইড দেওয়ার এখানে একটাই মাত্র কারণ হলো এই সময় অনেক গাছে দেখা যায় ফুল ফুটে যাওয়ার পর ক্লোরোসিসের সমস্যা হয়, গাছের পাতা হলদে হয়ে যায়। তো দ্বিতীয়বার ফুল আনার জন্য গাছে কিন্তু এই সময় সিউইড, এপসাম সল্ট এইগুলো প্রয়োগ করলে ভালো কাজ রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কম্পোস্ট। খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু আমি এখন দেব না, সেই কারণে কম্পোস্টের পরিমাণটাও কিন্তু আমি এখানে কম রেখেছি। তো প্রত্যেকটা খাবার উপাদান আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে যেখান থেকে আমি টবের কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করেছিলাম সেখানে সম্পূর্ণ খাবারটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি ওপর থেকে যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো। তো এই খাবারের মধ্যে তোমরা ভালোভাবেই লক্ষ্য করলে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু কম আছে, শুধুমাত্র 1 চামচ পরিমাণ চা পাতা রেখেছি এবং সামান্য পরিমাণ নিয়েছি কম্পোস্ট। তো এর বেশি কিন্তু আমি আর অন্য কোনো শিংকুচি বা লেদার মিল এগুলো কিন্তু আমি ইউজ করিনি, কারণ এখন যদি আমরা খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করি গাছে প্রচুর পরিমাণে পাতা এসে যাবে, ফুল কম আসবে। তো গাছে দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার পর কিন্তু গাছ প্রপার সানলাইটের মধ্যেই থাকবে। এই যে জল প্রয়োগ করলাম, এই জল প্রয়োগ করার পর আমরা আবার কখন জল প্রয়োগ করব? যখন টবের মাটি আবার শুকনো হবে তখনই কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। প্রথমবার ফুল আনার জন্য যে প্রসেসগুলো ফলো করেছিলাম ঠিক সেই একইভাবে কিন্তু প্রসেসগুলো ফলো করতে হবে, তবেই কিন্তু বাগানের বোগেনভেলিয়া গাছে ফুল আসবে। বন্ধুরা, এবার বলি যে গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে গাছে আমরা এই সময় কোন কীটনাশক প্রয়োগ করব? ফুলে কোন কীটনাশক প্রয়োগ করলে ফুলের কোনো ক্ষতি হবে না? সেটা হলো সম্পূর্ণ জৈব কীটনাশক কাকা।
কাকা এমন একটা কীটনাশক যেটা প্রয়োগ করার পরে গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। এটা সম্পূর্ণ জৈব কীটনাশক। অনেক সময় নিম তেল প্রয়োগ করার পরেও জাপ পোকা যেতে চায় না, সেই কারণে এই কাকা কীটনাশক 1 লিটার জলে 2 ml মিশিয়ে যদি খুব ভালোভাবে গাছের পাতায় বা ফুলে স্প্রে করা যায়, সমস্ত জাপ পোকা কিন্তু সরে যায়। কারণ ফুল থাকা অবস্থায় আমরা অনেকেই চিন্তা করি যে গাছে কোন কীটনাশক প্রয়োগ করব। এই কাকা কীটনাশক যদি প্রতি সপ্তাহে একবার করে গাছে স্প্রে করতে পারো, যে কোনো গাছে কিন্তু কাকা কীটনাশক স্প্রে করা যায়, তাহলে গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। তাছাড়া যদি তোমাদের কাছে সুপার সোনাটা থাকে সেটাও গাছে স্প্রে করতে পারো। তবে ফুল থাকা অবস্থায় কিন্তু এই কাকা কীটনাশকটাই খুব ভালো রেজাল্ট দেয়। বন্ধুরা, দ্বিতীয়বার গাছে ফুল আনার জন্য এই ছিল পরিচর্যার ভিডিও। গাছে ফুল থাকা অবস্থায় অতিরিক্ত খাবার প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র এখন জলের পরিমাণটা ঠিক রাখো। জল যদি ঠিকঠাক প্রয়োগ করতে পারো, গাছের ফুল কিন্তু ঝরে যাবে না, গাছে প্রচুর পরিমাণে ফুল থাকবে এবং ফুলটা ঝরে গেলে তোমরা যে পরিচর্যা দেখালাম সেই পরিচর্যা করবে, গাছে আবার কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। আশা করছি সহজ এই পরিচর্যায় তোমাদের প্রত্যেকের বাগানে ফুটবে অসংখ্য বোগেনভেলিয়া ফুল। তো এই ছিল আজকের আমার বোগেনভেলিয়া গাছের ডিসেম্বর মাসের মাঝামাঝির পরিচর্যা। সেকেন্ড ফ্ল্যাশ আনার জন্য গাছে কি পরিচর্যা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখালাম, বা নতুন গাছ প্রতিস্থাপন করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে সেটাও দেখালাম। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার কাজে লাগবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করো। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।